ম্যান্ডির মানালি ভ্রমণ সত্যি দেখার পর একটু কষ্টও লাগলো, একটু অবাকও লাগলো। মানে সত্যি মেয়েটা ঘুরতে গেছে ঠিকই, বেড়াতে গেছে অনেক। ওর মাঝে জানো তো অনেক দিন ধরেই ওদের প্ল্যান ছিল কাশ্মীর যাওয়ার। তারপর এই মানে ঘুরতে যাওয়া নিয়ে অনেক 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 ইসে ছিল, মানে কি বলবো, ইনকুজিটিভনেস, মানে কি করব, কি যাব, কই যাব, কি করব, বিশাল একটা আনন্দ ছিল, উৎসাহ ছিল, ইগারনেস ছিল। কিন্তু ঘোরাটা কেমন হয়ে গেল, তাই না? আচ্ছা, বরফ দেখবো, বরফ দেখবো, বরফ দেখবো। হ্যাঁ, কাশ্মীর তোর স্বপ্নের শহর, কাশ্মীর আমাদের সবারই স্বপ্নের শহর, কেউ কেউ কি প্যারাডাইস অফ আর্থ। কিন্তু কিন্তু ম্যান্ডির একদম সবসময় মনের মধ্যে কাশ্মীর। কিন্তু সেখানে যাওয়া নিয়ে দেখলাম বিশাল অবস্থা, যে কালকে কুলু যাওয়ার সময় বাচ্চাটা কি বমি করলো, মানে এরকমভাবে বমির প্যাকেট হাতে নিয়ে নিয়ে গেল। তারপরে একটুখানি যাওয়ার পরে সব বমিটা থেমে গেছিলো। বাট স্টিল একটা জার্নিটা সেই ট্রেন থেকে একটা মানে নেগেটিভিটির সাথে নিয়ে ঘুরে বেড়াচ্ছে এরকম মনে হচ্ছে। তারপর ওই আরেক জায়গায় গেল, সেখানেও মুশকিল পড়লো। তারপর কোন মন্দিরে ঢুকলো, যে মন্দিরটা নাকি প্রোটেক্টেড এরিয়াতে ছিল, নিষেধ ছিল। প্রোটেক্টেড এরিয়ার কোনো মন্দির যদি বলা হয় যে এখানে ফটো তোলা নিষেধ, সেখানে ফটোটা না তোলাটাই ভালো। আর ম্যান্ডিদের মধ্যে পপুলার ব্লগারদের না তোলা। এখন দেখো ছোটোখাটো টিকটুকিয়েরা যদি তুলে ফেলে তখন সেরকম ব্যাপার না, যেহেতু ম্যান্ডির তো প্রচুর একটা শত্রু টাইপের আছে, এমন তো না নেই। কে কোথায় কোন জায়গায় কমপ্লেন করে দেবে, বর্ডার সিকিউরিটি, হ্যান্ড সিকিউরিটি, ত্যান সিকিউরিটি, মুশকিল হয়ে যাবে। তো সেখানে দাঁড়িয়ে ম্যান্ডি সেই জায়গাটা পোষণে লিড করতে লেগেছে, যেহেতু এটা ইন্ডিয়ান সিকিউরিটি নিয়ে একটা ব্যাপার আছে। তো এইগুলি নানা রকমভাবে ম্যান্ডি অনেকটা মানে সত্যি কথা বলতে কি একটু ফেসেই গেছে যাওয়ার সময়, মানে যাওয়ার পর থেকেই। তারপর কখনো মেয়ে কান্না করছে, ওর ভাল লাগছে না, কখনো আবার মেয়ে হাসছে। এটা একটা এক্সপিরিয়েন্স, এটাও একটা অ্যাডভেঞ্চার। হ্যাঁ, যে আমি কুলুর পথে চলেছি হাতে বমির প্যাকেট নিয়ে, তাই না? তো ওই রকম একটা এক্সপিরিয়েন্সও হয়তো ভবিষ্যতে যখন মেয়ে বড় হবে, ম্যান্ডি বুড়ো হবে, তখন মেয়েকে গল্প করবে, মনে আছে তুই যাচ্ছিলি ছোটোবেলা, এত বমি করেছিস, হ্যান করেছিস, এগুলি বলতে পারবে। যদিও ম্যান্ডি এর আগে 2-3 বার কিন্তু পাহাড়, এমন না ম্যান্ডি পাহাড়ে যায় নাই বা ম্যান্ডির মেয়ে পাহাড়ে যায় নাই, দার্জিলিংয়ে তো গেছে। আসলে দার্জিলিংয়ে যাওয়ার পরে ওদের এতটা কষ্ট হয়নি যেটা এখানে হচ্ছে। কারণটা আমি নিজেও বুঝতে পারছি না। আমিও যখন মানালিতে গেছি প্রথমবার, তখন আমার ছোটটা খুব ছোটই ছিল। ওর বোধহয় 4-4.5 বছর, না 4 না, 6 বছর বয়স হবে। 6 বছর হবে, ক্লাস 1 ওরকমই হবে। তো জুন জুলাই, হ্যাঁ, তো 6 বছর হবে। তো গেছি, সেই মানালি গেছি, রোটং পাসে গেছি। ছেলে প্রথমে যাওয়ার সময় আমাদের কোনো কষ্ট কারোর হয়নি। সেটা আমি বারবার ম্যান্ডিকে বলছিলাম, যাবি যাবি যাবি, রোটাং পাস যাবি, রোটাং পাস যাবি। কারণ ম্যান্ডি খুব বরফ বরফ করে। তাই ম্যান্ডি বললো যে ম্যান্ডি যে জায়গাগুলি দেখেছিল সেই তো ও বরফ বরফ করছিল। আবার যে জায়গাগুলো দেখছিল বললো সিমলা বা কুলু বা যে জায়গাগুলি, সেগুলিতে বরফ পড়ে না। হ্যাঁ, সেগুলিতে বরফ ডিসেম্বরের লাস্টে পড়া শুরু হয়ে যায়। আজকেও কোনো কোনো জায়গায় কাশ্মীরের দেখলাম বরফ পড়তে শুরু হয়ে গেছে। রোটাং পাসে শুধু ডিসেম্বর না, এটা রোটাং পাসে আমি আগস্ট মাসেও গেছিলাম, জুলাইয়ের লাস্টে, তখনও বরফ ছিল। রোটাং পাসে আমার মনে হয় পুরো বছর বরফ থাকে, কারণ আমি নিজে গেছি জুলাই মাসে, জুলাইয়ের লাস্টে, অগাস্টের শুরুতে। ফুল যেটা ম্যান্ডি দেখেছে সেখানে, সেটাই আমরাও দেখেছি, পুরো বরফ ছিল। অনেকে বলছো ড্রেস, হ্যাঁ ড্রেস, জুতো সব আমিও ভাড়া নিয়েছিলাম, শুধু আমি না, আমি, আমার ছেলে মেয়ে, হাজব্যান্ড, আমরা সবাই জুতো সব ভাড়া, সাথে আমার হাজব্যান্ডের কলিগের ফ্যামিলিও ছিল। তো ওরাও, আমরা সবাই কিন্তু, আমি ম্যান্ডিকে মানে ভিডিওতেই বারবার বলছিলাম ওরকম ভাড়া পাওয়া যায়, সেগুলি নিয়েই যাওয়াটা উচিত, তাহলে ঠান্ডাটা গায়ে লাগে না। মানে পুরোটা বরফ পড়লো, এগুলি বরফের মধ্যে রোল রোল, আমার ছেলে মেয়ে তো ভাই বোনে রোল রোল একদম পুরো গড়াচ্ছিল বরফের মধ্যে। হ্যাঁ, তো সেগুলিতে কখনো কিছু হয় না, যত ওপরে উঠবো ততটা আরাম। সেরকম কোনো রকম আমি কিন্তু মানে ট্রাভেল ফেস করিনি। ফেরার সময় যখন ফিরে আসছিল, তখন বোধহয় একবার আমার ছেলে ছেলে বোধহয় বমি করেছিল। হ্যাঁ, একবার ছেলে, একবার ফেরার পথে অনলি ওয়ান টাইম ছেলে বমি করেছিল। আর তারপর যেটা হয়েছিল আমাদের ইসে বিপর্যয়, কি বলে এটাকে, এনভায়রনমেন্টাল ডিজাস্টার। ওপর থেকে একটা চাট্টান, ওই ল্যান্ডস্লাইড হয় না, এরকম বড়টা পাথর পড়েছিল। তো তাই না, আমরা রোটাং পাস সেদিন এসেছি, এসে মানালির হোটেলে গেছি, সেদিনই আমাদের রাত্রেবেলা, রাত্রে না ঠিক সন্ধ্যের সময়, আমরা 2-2-2:30 নাগাদে আমরা ফেরত চলে এসেছি রোটাং পাস 3টা থেকে। আর 7টার সময় আমাদের বাস ছিল ইসেতে, জম্মু,
হ্যাঁ, আমরা ওখান থেকে জম্মু বৈষ্ণোদেবীতে গেছিলাম। তো চিন্তা করো, ছোট্ট বাচ্চা 6 বছরের ছেলে নিয়ে আমিও কিন্তু ওই রোটাং পাস থেকে মানালি এসে, সেদিনে আমরা রোটাং পাস থেকে মানালি হোটেলে এসেছি, সেখান থেকে রাত্রে আমরা বাসে 7টার সময় বাসে আমরা বৈষ্ণবদেবী মানে বৈষ্ণোদেবী মন্দিরে যাইনি, আমরা ইসেতে গেছিলাম, জম্মুতে গেছিলাম। ওখানে আমরা গেস্ট হাউসে থেকেছি, থেকে আমরা নেক্সট দিন বৈষ্ণোদেবী গেছিলাম। তো তো এই জার্নিটুকুন করার মতো শক্তি কিন্তু আমার ছেলে মেয়ের ঠাকুরে দিলে ছিল। তাই ম্যান্ডির মেয়ে এত বমি করছে দেখে সত্যি আমারও একটু অবাক লাগছে, কারণ আমার ছিল তখন 6 বছরেরই বয়স ছিল, কারণ ক্লাস 1ই পড়তো, প্রথমবারের কথা বলছি। এরপর তো আমরা আরও গেছি। আর একটা কথা হতে পারে, ওরা তো শিলংয়ের মানে তখন জন্মেছে, মাঝে তো শিলংয়ে জন্মেছে, কিন্তু শিলংয়ের মতো কিন্তু রোটাং পাস অনেক পাহাড়ি, শিলংয়ে তো আমরা ওই রকম পাহাড় তো পাইনি। হ্যাঁ, তো জানি না কেন এত কষ্ট জয়ীর হচ্ছে, বা এত ওষুধ খাওয়ানোর পরও এই ব্যাপারটা। তাছাড়া ম্যানি যে কথা বলছিল, পা জ্বলছে, ঠোঁট ফেটে যাচ্ছে, চামড়াগুলি এমন হয়ে যাচ্ছে, আমি কিন্তু পাইনি। আমার মান্থটা একবার জুলাই ছিল, একবার সেপ্টেম্বরে মানে অক্টোবরের দিকে ছিল, আমার এরকম প্রবলেম হয়নি। হ্যাঁ, এখন কেন হয়নি, কিসের জন্য, হয়তো ডিসেম্বরের কি ইন্টেন্সিটিটা বেশি থাকে, ঠান্ডাটা বেশি থাকে, হতে পারে। কারণ জুলাই সেপ্টেম্বরে আমরা সেরকমভাবে পাইনি, তবে বরফ, রোটাং পাসে বরফ এরকমই ছিল। আর ছেলে ফেরার পথে একবার বমি করেছিল, কিন্তু বমি করার কিছুক্ষণ পরেই সুস্থ হয়ে গেছিলো, একবার করার পরেই সুস্থ হয়ে গেছিলো। তারপর তো গেল মানালি গেস্ট হাউসে গিয়ে খাওয়া দাওয়া করলো, করে আবার আরামসে বাসে করে গেল। আপেল, এই মানালি টু জম্বুর রাস্তা, যেটা বাসের রোডটা ছিল, আমরা গাছ থেকে আপেল পাড়তে পাড়তে গেছি। ভোরবেলা গিয়ে সকালবেলার দিকে আমরা পৌঁছিয়ে গেছি যেখানে ছিলাম, জম্মুতে যেখানটা উঠবো। তো এই জিনিসগুলি আমরাও মানে ফেস করেছি, কিন্তু ম্যান্ডির কষ্টটা দেখার পর অনেকে ম্যান্ডিকে লিখেছো যে তোমার এরকম দেখার পর লোক মানালি কুলু যেতে ভয় পাবে না, পাবে না, পার্সন টু পার্সন ভ্যারি করে। জানি না ম্যান্ডির যাত্রাটা, আমার মনে হয় ম্যান্ডিরা অ্যাকচুয়ালি হিল সাইড বেড়াবার জন্য না, ম্যান্ডিরা প্লেইনসে বেড়ালে ভালো, মানে ভালো থাকতে পারবে। ম্যান্ডির এইবার পুরী, তারপর কি বলে গোয়া, আন্দামানে বিশ্ব আবার সি টাইমিং করতে পারবে না জানি না। তো এগুলি প্লেন, কিন্তু খুব সুন্দর জায়গা। কিন্তু ম্যান্ডি ভালোবাসে পাহাড়, পাহাড় সহ্য হয় না। শিলং গুয়াহাটি দেখে আসতে পারে, শিলং গুয়াহাটিতে সেরকম একটা জিগজাগ না, অতটা না। তবে হ্যাঁ, আবার অনেকের গুয়াহাটি টু শিলংয়ের রাস্তায় অনেকের বমি হয়, এটা এখন তো আর সেরকম বমি হওয়ার মতো না। আর শিলংও আপার শিলংয়ে এতটা পাহাড় না, যতটা রোটাং পাস ততটা না। হ্যাঁ, কিছুটা তো থাকবেই, অতটা না। এখন ডিপেন্ড করবে ম্যান্ডি কত দিতে পারে। তবে হ্যাঁ, যাওয়া যায়, তবে বরফ পাবে না। ডিসেম্বরও গেল, ওখানে সেরকম বরফ বাড়ি তো হয় না, শিলংয়ে বরফ বাড়ি হয় না। একটা সময় অনেক বছর আগে বোধহয় হতো, তাও একদম উঁচুতে গেলে, কিন্তু বরফ হয় না। কিন্তু আকাশটা নিচে পাবে, চারিদিকে ফগ পাবে, ফগের মধ্যে হাঁটতে পারবে, সেটা ঘুরতে পারা যায়। তো ম্যান্ডির মানালি ভ্রমণটা কোথায় যেন একটা ভালো এক্সপিরিয়েন্স। তারপরে হাসি পাচ্ছিল, এর মধ্যেও ম্যান্ডি রিলস অ্যাকচুয়ালি যেই প্রফেশনে থাকে, যে অনেক হচ্ছে তোমার ঘুরতে এসে তোমার রিলসের কথা মনে হচ্ছে, কারণ তার একটা প্রফেশন, তার এটা থাকবে স্মৃতির পাতায়, মানে মেমোরিজ কাম প্রফেশন। হ্যাঁ, তো এখানে ভুলের কিছু না, সে যেখানেই যাক, এই যে শাড়ি পরে রিলস ঠান্ডাতে, তো ম্যান্ডি পারতো ওই কেনা শাড়িগুলি কিনে নিয়ে চলে যেতে। কেনা শাড়িগুলি নিয়ে গেলে ভেতরে টাইট থাকে, তো ওইগুলো ওপরে ওই ড্রেসটা পরে ফেললে পরে আবার ওই ড্রেসটা খুলে ফেলে মাথা ঠান্ডা লাগবে, মাথা ঠান্ডা তখন তো করতে পারবে না। তো এইরকম ড্রেস পরেও কিন্তু ম্যান্ডি রিলস করা যায়, নিজের মতো করে রিলস করা যায়। ওইটা একটা পাহাড়ি রিলস হতো, বরফের রিলস হতো, সুইজারল্যান্ডের কোনো গানের রিলস হতো, দুজনকে বরফ ছোড়াছড়ি করে বরফ নিয়ে খেলাখেলি রিলস হতো। ওই রিলসটা করলে করতে পারো, জানি না করেছি কিনা। শাড়ি পরে রিলস না, কিন্তু এগুলি পরে ও রিলস করতে পারতো। তবে এটাতে আমার দোষের কিছু মনে হয় না, প্রফেশন যাদের যেটা থাকে সে সেটা করবেই। আর ও গেছে, এইসব একটা উদ্দেশ্য তো থাকবেই। ও একটা ব্লগার, তার ব্লগিংয়ের পার্ট এগুলি থাকবে। এইবার আসছি সোমনাথ। ও কিন্তু কোথাও না কোথাও অসুস্থ হয়ে পড়েছে, ওরও শরীর খারাপ লাগছে। শুধু যে ম্যান্ডি আর জয়ী তা না, সোমনাথও একটু কোনো অস্থির লাগছিল, শরীর খারাপ লাগছিল। ভাই, তাওয়াং বলে একটা জায়গা আছে অরুণাচলে, হ্যাঁ, লাদাখ আমি ছেড়েই দিলাম, তাওয়াংও আরও উঁচু, খুব সুন্দর একটা মনেস্ট্রি আছে 14,000 ওপরে। তো সেই সব জায়গাতে গেলে কী করবে মানুষ, কত লোক তাওয়াংয়ের সেই মনেস্ট্রিতে যায়। তো এগুলি একটা আলাদা আলাদা জায়গা, বিভিন্ন জায়গা আলাদা। কখনো তুমি ফরেস্টের ভেতরে যাও,
হ্যাঁ, কখনো তুমি ওইসব জায়গায় যাও, জিম করবেট যেখানে তুমি ফরেস্ট পাবে, কোথাও তুমি কাজিরাঙ্গা যাও, ঠান্ডার দিনে কাজিরাঙ্গা যাও যেখানে তুমি রাইনও দেখতে পাবে, হাতি চড়ে ঘুরতে পারবে। এগুলি প্রত্যেকটা জায়গার আলাদা। আর তবে জায়গা যদি তুমি না দেখো, না বেড়াও, সেই জায়গার সম্বন্ধে তোমার কিন্তু কোনো এফেক্ট আসবে না। তো জায়গাটা দেখবে, নিজের চোখ দিয়ে দেখবে, লোকের চোখে না, তবেই তো তুমি বুঝতে পারবে। এই যে মানালি আর এই যে কুলুর যে ভ্রমণ কাহিনীটা, এটা কোনোদিনও স্মৃতির পাতা থেকে মুছে যাবে না। যে আমরা এই তোমাদের বেড়াটা দেখার পর আমার নিজের স্মৃতির পাতা ধুমধুম করে খুলে যাচ্ছে একটার পর একটা, যে না রে ভাই এত কষ্ট কেন করছে, আমরাও তো ঘুরেছি, আমরা এর থেকে অনেক বেশি ঘুরেছি। হ্যাঁ, মানালিতে প্রচুর এরকম হিড়িম্বার মন্দির আছে, হ্যান আছে, আমরা সব জায়গায় জায়গায় গেছি, কত ঘুরেছি, কত কিছু করেছি। ছোট দুটা বাচ্চা আমার, তো ওরা তো একটা, আমার দুটো বাচ্চা ছিল। বড়টা বড় বড় হলে গিয়ে কদ্দূর বড়, হ্যাঁ বড়টা বড়, প্রথমবার বড়টা বড় হলো, একটা 1 একটা 6, তো তেমন তো কিছু বড় না। হ্যাঁ, তো ওই রকম বড় যে খুব একটা বড় সেটা তো ছিল না, কিন্তু তারপরেও কিন্তু আমরা দুটোকে নিয়ে ঘুরেছি, সেরকম আমাদের অসুবিধা হয়নি। ওরা ঘুরতে ঘুরতে ওরা এখন এমন অভ্যস্ত, এখন তো বড় হয়ে গেছে, ওরা একদম পুরো একদম অভ্যস্ত হয়ে গেছে। তবে ঘোরার সময় খাওয়া দাওয়াটা একটু বুঝে খেতে লাগবে, পেলাম আর খেলাম সেটা করতে লাগে না। এবার আসছি ফারিয়া। ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়া, ও ফারিয়ার বাড়িতে ওই দিন গেস্ট এসেছে। আচ্ছা, ফারিয়ার বিয়েতে নিমন্ত্রণ করতে পারেনি বলে কিছু বন্ধু আর তার স্ত্রী, বুঝলাম না, বন্ধু আর তার স্ত্রী তারাও কি লাভ ম্যারেজ, বন্ধু আর স্ত্রী তাদেরও মানে দুজনেরই বন্ধু, সেটা ব্যাপারটা একটু কোশ্চেন মার্ক রেখে দিয়েছে। আচ্ছা, তারপরে সে বন্ধু আসলে, বন্ধুর জন্য তাড়াতাড়ি করে কালকে মাংস রান্না করলো বলে তাড়াতাড়ি করে মাংস করলো, সাধারণত মাংস করে লোক আসলেও, মাংস করলো। তারপরে ওরা ঘুরতে গেল, কোন রেস্টুরেন্টে ঘুরতে গেল, বেরিয়ে টেরিয়ে আসলো। আসার পর বন্ধু করলো দারুণভাবে এই প্রন, মানে কি বলবো, চিংড়ি মাছের, হ্যাঁ একটা রেসিপি করলো দুর্ধর্ষ একদম। অনেক রেস্টুরেন্ট আছে। তারপর একটা পরোটা করলো দেখার মতো, অবাক বিষয়। যখন ওরা চিংড়ি মাছ রেসিপিটা করছিল তখন ওদের বন্ধুর স্ত্রীটা সামনে দাঁড়িয়ে ছিল না। তারপর যখন পরোটাটা খালি এরকম করে করলো, কত বড় হয়ে গেল, টেবিলটার মধ্যে এতটা বড় হয়ে গেল। তারপর নাকি ওর শরীর খারাপ, পেটে ব্যথা করছিল, ও আর দাঁড়াতে পারলো না, চলে গেল। আচ্ছা, তারপরে ওরা নাকি পরোটা করেছে। তারপরের দিন ঘুম থেকে উঠে বন্ধু স্ত্রীকে বিদায় দেওয়ার আগেই আমাদের পম বাবাজি নাকি প্রচুর কাজ, চলে গেল দোকানে। বাড়িতে অতিথি বিদায় না করে কেউ যায়? আর যেই খাওয়ারগুলি ছিল আগের দিনের পরোটা সেগুলি খেয়েই বন্ধু স্ত্রী চলে গেল, কারণ ওরাও দাঁড়ালো না, কারণ ওদেরও গিয়ে সেটা রেস্টুরেন্ট খুলতে লাগবে। এদিকে ফারিয়ার তো ধ্যানে জ্ঞানে ম্যান্ডি, উঠতে ম্যান্ডি বসতে ম্যান্ডি, এক সেকেন্ডে গান দিয়েছে, সেই গানটা ম্যান্ডিও খুব দিত রিলস, ওটাই রিলস দিল। আচ্ছা, তারপর বাজার করা, ম্যান্ডি বাজার করতে যে যায়, তো বাজার না করলে তো ওর হবে না, মানে ম্যান্ডি যা করে তা তোকে করতেই লাগবে। তারপরে আসছে এটা ইউনিক কথা, মটরশুঁটি। আমরা সবাই জানি ম্যান্ডি মটরশুঁটি সেদ্ধ খেতে, মটরশুঁটি খুব ভালো বাসে। আজকে 500 মটর কেনার পর পম একাই প্রায় পুরোটা খেয়ে ফেললো। আর এদিকে ম্যান্ডি দিচ্ছে চোখ রাঙানি ধাতানি, ভীষণভাবে চোখ রাঙাচ্ছে। এই খেয়ে ফেলেছ? ম্যান্ডি বলছি, ফারিয়া তো আমাকে দিলে না, বাজারে গিয়েও ধাতানি, এইখানেও ধাতানি, মানে প্রতিনিয়ত পমকে শুধুমাত্র ধাতানির বশবর্তী করে রাখে। এমন ধাতানি অ্যাকচুয়ালি যখন স্ত্রীর রোজগারটা বেশি হয় স্বামীর থেকে, আর যখন স্ত্রীর ওপরেই নির্ভর করে সংসারটা, শুধু পমের সংসার না, পমের বাড়ির সংসারটাও, তখন অবশ্যই স্ত্রীর ধাতানি ঘুতানি খেতে লাগবে। আমরা কি বলি, মেয়েরা সংসারে সহ্য করতে লাগে গো, মেয়েদের গো, আসলে তো সহ্য করতে লাগে না। যেহেতু পুরুষ অধ্যুষিত হয়, পুরুষের রোজগার, তার জন্য মেয়েরা যা কিছু করে মেয়েরা মানিয়ে নেয়, মেনে নেয়। ঠিক তেমনি যখন একটা মেয়ে ঘরের লিডারশিপে থাকে, মেয়ে রোজগার, তখন ওই পুরুষটার এভাবে মাথা নিয়েই থাকতে লাগে। পমকে বাজারে গেলেও বকা দিচ্ছে, পমকে মটরশুঁটি খেলেও বকা দিচ্ছে, সব কিছু করলেই বকা খাচ্ছে। আচ্ছা, আর মটরশুঁটি সেদ্ধ নাকি ফারিয়ার, ম্যান্ডি শুনছিস, তোর বুনুরও তোর মতো নাকি মটরশুঁটি সিদ্ধ খেতে ভালো লাগে। বললাম না, ওর ধ্যানে জ্ঞানে শয়নে স্বপনে শুধুমাত্র ম্যান্ডি কি খায়, ম্যান্ডি খেতে ভালোবাসতো, সবটাই ম্যান্ডি, মানে পুরো ব্যাপারটাই হচ্ছে ম্যান্ডি। আচ্ছা, এখন ফারিয়াদের পিঠ দেয়ালে ঠেকে গেছে। একদম ভিউজ পড়তে পড়তে, স্বাভাবিক, সে একঘেয়েমি ভিউজ লাগে না, তাই কিছু ক্লিক বেট নিয়ে টাইটেলে শুরু করলো। কি বললো, যে কদিন পরে আমরা যাব কোথাও, তোমরা দেখতে পাবে, ব্লগ দেবো, সুন্দর সুন্দর ব্লগ, কারণ
সমস্ত কাহিনী মোটামুটি হয়ে গেছে। আজকে যেমন 7 মাসে আমাদের জীবনে কত কিছু হয়ে গেল। মুখ খুলতে কিচ্ছুই হয়নি। লোকের টাকায় তোরা বড়লোক হয়েছিস। জীবনে তোদের 14 দেখে নাই। মাইক্রোওয়েভ, তারপরে ট্রলি ব্যাগ, যেগুলো তোরা জীবনে দেখিস নাই, এগুলি দেখতে পেয়েছিস। মাইক্রোওয়েভ তো 14 করে রান্না করে নাই, রান্না করতে পারছিস। ওয়াশিং মেশিন 2 বাড়ির কেউই দেখে নাই। মানে জীবনে যেই স্বপ্নগুলি তোদের বাড়ির কেউ দেখে নাই, তোরা দুজন দেখছিস এবং এনজয় করছিস, তাও আবার কি লোকের টাকায়। মাইক্রোওয়েভ, ফ্রিজ, গ্রাইন্ডার, এমনকি লাস্ট যে জিনিসগুলি ওয়াশিং মেশিনটা কেনা হয়েছে, সমস্ত কিছু লোকের টাকায়। পরের টাকায় কতটা আনন্দ থাকা যায় তোদেরকে দেখতে পারে বোঝা যায়। হ্যাঁ, তাই 7 মাসের মুখ খুলতে পারলি না। দিদি ভাইকে চুষে চুষে মানে কতটা খাওয়ার প্ল্যান করে গেছিলি, কিন্তু যেই উদ্দেশ্যে গেছিলি যে অতটা চুষে থাকবো, চুষে খাবো, সেই আশাটা পূর্ণ করতে পারলি না। কারণ ম্যান্ডির আশেপাশে ম্যান্ডির 2 দিদি আছে, ঠিক আছে? সেই আশায় জল ঢালা পড়েছে। তারপর তোর গোপন কেচ্ছা কাহিনী, যেগুলো আমরা জানতাম না, যে তুই দারুবন্দি মানুষ, এটা তোর দিদি ভাইয়ের থেকে কথা জানতে পারলাম। এবং বিয়ের আগে কতবার তোরা হাজব্যান্ড ওয়াইফ শুয়ের বাড়িতেও গেছিস, তাও জানতে পারলাম। তোর চরিত্র খারাপ কতটা আগের থেকেই ছিল, অথচ তোর বাবা মা জানতো না তুই প্রেম না চরিত্র খারাপ বলতে, সেই চরিত্র খারাপ। মানে তোরা এত দূরে আসা যাওয়া করতি, ঘোরাফেরা করতি, থাকাথাকি করতি, তারপরে তোর বাবা মা জানতো না তোরা প্রেম করিস। তারপরে বাবা মা বুঝতে পারেনি তোরা কখনো বিয়ে করবি। মানে প্রেম করতে পারবি, ঘোরাফেরা করতে পারবি, রেস্টুরেন্টে খেতে পারবি, লোকের বাড়িতে থাকতে পারবি, সব কিছু অ্যালাউড, শুধু বিয়েটা অ্যালাউড ছিল না। বিয়ের সময় ধর্মের কথা মনে পড়ছিল, তাই না? এটা আগেও বলেছিলাম যে তোর মা পুরোটাই জানতো, এটা তুই লুকিয়েছিস। তারপর তোর কথা কি, শ্বশুরবাড়িতে গেলি, যাওয়ার পর 2 দিন পরেই তোর জায়ের সাথে তোর ঠিক বনিবন্যা হচ্ছিল না। জায়ের সঙ্গে তোর একটুখানি টকমট। হ্যাঁ, তুই হতে যাকে কিছু করিসনি, কারণ শাশুড়ির যখন 2 ছেলের বউ থাকে, আর যখন এক ছেলে বউ রোজগার করে, তখন আরেক ছেলের বউ সাধারণত হিংসাতে বশবর্তী হয়ে যায়। তারপরে যখন তোর লাইফস্টাইল, এই যে 2 রকমের মাছ, এরকম মটরশুঁটি, ফুলকপি, এত কিছু রান্না, মানে এই নেয়া, তো এগুলি তো তোর বৌদি বোধহয় খাই না, সারা বছরই ডাল, আলু ভাজা, বেগুন ভাজাই খায়। তা এইসব খাওয়ার বার দেখার পর একটু বড় যার একটু হিংসা হতেই পারে, তাই না? তারপর সমস্ত কাহিনী যে কতজনের সাথে আমায় চুষে খা, আমায় কিসে করে খা, লোকের ওয়াইফ সম্বন্ধে, নিজের থেকে বড় যাকে দিদি বলে ডাকা যায় তার সম্বন্ধে এরকম নোংরা কথাবার্তা, আরও কিছু নোংরা অ্যাক্টিভিটি, যেটা মানে আমাদের কল্পনারও বাইরে, সেগুলি সব বাইরে চলে এসেছে। তো তোকে চেনার জন্য আমাদের চোখগুলি আরও খুলে দিয়েছে। যদিও আমি 2023-এই ভিডিও করে বলেছিলাম তোকে যে চেনে না সে মাটির নিচে আছে, কিন্তু তখন সবচেয়ে বেশি রাগ হয়েছিল আমার উপরে তোর একান্ত আপন ম্যান্ডি দিদি। কিন্তু ম্যান্ডি দিদি পরে এখন 2025-এ বুঝতে পারছে যে আমার কথাগুলি প্রত্যেকটা সত্যি ছিল। তুই স্বার্থ ছাড়া একটা পাওয়া যাস না। ইনফ্যাক্ট তুই পমপমকেও ভালোবাসিস নি, কারণ তোর জীবনে আর কোনো পুরুষ আসতে পারে না, কারণ আসলে পরে তোর পক্ষে সম্ভব না মুসলিম পরিবারকে অ্যাডজাস্ট করা। হিন্দুরা তোকে নেবে না, মুসলিম তোকে অ্যাডজাস্ট করতে পারবে না, তাই তুই ভেবেছিস একটা, যাই হোক কোনো না কোনো দিকে স্যাক্রিফাইস করতেই লাগবে, এইটাই পেয়েছিস পমপম, তাই তার ঘাড়ে উঠে বসেছিস, ঠিক আছে? তাই তোর 7 মাসের কাহিনী না বলে আমরা বলতে পারি তোর জীবনের 7 কাহিনী, ঠিক আছে? 7 এর বেশি কাহিনী, ঠিক আছে? যে কিভাবে তুই দিন রাত্রে উল্টাপাল্টা কাজ করে থেকেছিস, কিভাবে তুই তোর মাকে ধোকা দিয়ে জিনিস কাপড় বাড়ি থেকে নিয়ে এসেছিস, সেটাকে চুরি বলা হয়। বাপের বাড়িতে থেকে বাবা মাকে না জানিয়ে কারোর বাড়িতে নিজে জিনিস নিজে নিয়ে আসলো, এটাকে চুরি বলা হয়, ঠিক আছে? তো জিনিসপত্র নিয়ে চলে এসেছিস, বাবা মার নাক কাটিয়েছিস, মুখ কেটেছিস, সব কিছুকে সবাইকে ধোকা দিয়েছিস, বিশ্বাসের ঘরে একদম তালা চাবি মেরে সেরে তুই চলে এসেছিস। আসার পরও তুই তো যার কাছে আসলি, যার হাত ধরে চ্যানেল দাঁড়া করালি, তাকেও একদম কষে একটা লাথি মারতে শুরু করে দিলি। তো এই জিনিসগুলি সবাই মেনে নিতে পারবে না, মেনে নেওয়াটা সম্ভব না, ঠিক আছে? তো তোর 7 কাহিনী আমিই বলে দিতে পারি, এর জন্য বাইরের কোনো লোক বা তোর কোনো কাহিনী শুনে বাইরের কাউকে কিছু করতে লাগবে না। তো 7 কাহিনী বলার মতো আমি এনাফ, আমি একাই এনাফ। চলো, ফারিয়ার এখন যেহেতু ভিউজ প্রচণ্ড পড়ে যাচ্ছে, ও নতুন রূপে আসার চেষ্টা করবে, কিচ্ছু করবে না আমি বলে দিচ্ছি এখনই। সেই যে বন্ধুর বউ এসেছিল, যার কিনা রেস্টুরেন্ট আছে, তাদের বাড়িতে যাবে, ওইখানে গিয়ে খাওয়া দাওয়া করবে, ওইখানে রেস্টুরেন্টটা দেখাবে, আর ওদেরকে লোভ দেখাবে যে আমার চ্যানেলে তোমার রেস্টুরেন্ট দেখালে তোমার বেশি আয় হবে, এরকম কিছু বুজুং বাজুং করবে। আর নাইলে, যেটা অনেকদিন আগে বলেছিল, পমপম যাবে কোথায়, কোন কাজে ওকে দীঘাটিয়া কোথায় পাঠানো হয়, সেখানে হয়তো যাবে। তাই 3-4 দিনের জন্য দারুণ ব্লগ আসবে, কিচ্ছু না, ওর পুরনো ব্লগই চলবে।
আর ওর এখন নতুন কাহিনী বা নতুন ব্লগ বলতে একটাই হবে, যখন ওর বাপের বাড়ির থেকে ওকে মেনে নেবে। বাপের বাড়ির থেকে মেনে নেবে, আমি তো আগেই বলেছিলাম 2026-এ বাবার বাড়ির থেকে ওকে অবশ্যই মেনে নেবে। 25-এ শ্বশুরবাড়ি, একসাথে সমস্ত কন্টেন্ট শেষ করে দেবে না, একটু ধীরে ধীরে রয়ে রয়ে শুয়ে ওই রাজুকে রাজকে আনলো, তারপরে বিট্টুকে আনলো, রাজের বাবাকে আনলো, কৌশিককে আনলো, শ্বশুরবাড়ি গেল, বন্ধু বান্ধবকে আনলো। থাকো, একটু ধৈর্য ধরো, তারপরেও মা বাবাকে দেখাবে। কারণ এখন ভিউজটা একদমই পড়ে যাচ্ছে। তাই খুব শিগগিরই জানুয়ারি মাঝামাঝি ধরে নাও, বাবা মার কাছে যাওয়া আসা বা সেই কাকিমার বাড়িতে যাওয়া আসা, কারণ ভিউজ তোলার জন্য যেটুকুন করা উচিত সেটুকুন তো সে করবেই, তার জন্য চোখ রাখতে লাগবে ফারিয়ার চ্যানেলে, চোখ রাখতে লাগবে আমাদের চ্যানেলে। আমরা তো আছি ঘাড় মোটকে দেওয়ার জন্য, তাই না? চলো এইটুকুনি, বাই।